ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশুনো করছো পুরনো সিবিসিএস সিলেবাসে, অর্থাৎ তোমাদের যে CC13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির 2026 সালের যে সাপ্লি সাজেশন, সেই সাপ্লি সাজেশন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে এবং 5 নম্বরের প্রশ্ন, আর আসবে 1 নম্বরের শর্ট কোশ্চেন। তা তোমাদের যে শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে সেই বিগত বছরের প্রশ্নগুলো দেখে এবং আরও কিছু এক্সট্রা শর্ট প্রশ্ন নিয়ে আমি 2টি ভিডিওতে সমস্ত শর্ট প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সেই শর্ট প্রশ্নের অ্যান্সারের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেই জায়গা থেকে শর্ট প্রশ্নগুলো করে নেবে। আর 10 এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই প্লে লিস্টের মধ্যে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া সাজেশনের প্রশ্নগুলো বাংলায় লিখে যদি ইউটিউবে তোমরা সার্চ করো তাহলে আমার দেওয়া অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব যে 6 সেমিস্টার সিবিসিএস সিলেবাস অনুযায়ী CC13 পেপারটির সাপ্লি পেপার হিসেবে লাস্ট মিনিট যে সাজেশন 2026 সেটা কী রয়েছে, আমরা অন স্ক্রিনে একবার সেটা দেখে নেব। ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স সিবিসিএস সিলেবাসে CC13 লাস্ট মিনিট সাপ্লি সাজেশন 2026 গ্রুপ বি, যেখানে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারত বিভাগ কি অনিবার্য ছিল? পরটি ভারতীয় রাজনীতিতে গান্ধীর উত্থানের প্রেক্ষাপট লেখো। পরটি ভারতীয় রাজনীতিতে চরমপন্থী রাজনীতির উদ্ভব ও বিকাশ। পরটি 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের কৃষক অথবা শ্রমিক আন্দোলন লেখো। 2টি আলাদা প্রশ্ন, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। 5 দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা। পরটি অসহযোগ আন্দোলনের আঞ্চলিক বিভিন্নতা ও বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ, কেন এই আন্দোলন প্রত্যাহার করা হয়। পরটি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান। পরটি নৌবিদ্রোহের কারণ ও ফলাফল। পরটি জোট নিরপেক্ষ নীতির বৈশিষ্ট্য ও ভারতের ভূমিকা। পরটি দেশীয় রাজ্যের ভারত ভক্তির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। পরটি রয়েছে শরণার্থী উদ্বাস্তু সমস্যা। পরটি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন মতগুলি ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন, ভারত বিভাগে আলী জিন্না কতটা দায়ী ছিলেন? তো এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, ক্যাবিনেট মিশন, প্রথম 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রাওলাট সত্যাগ্রহ, স্বদেশী বয়কট, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা, হোম রুল লীগ, খিলাফত আন্দোলন, গদর পার্টি, স্বরাজ্য দল, শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর ভূমিকা বা আর্য সমাজ। পরটি মহারানীর ঘোষণাপত্র, তেলেঙ্গানা আন্দোলন, চৌরি চৌরা ঘটনা, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, গান্ধীর সত্যাগ্রহের ধারণা, ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব এবং ভারতীয় সংবিধানের 5টি বৈশিষ্ট্য। এখানে 15, 16, 17টা প্রশ্ন রয়েছে। তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া তোমাদের যে শর্ট প্রশ্ন রয়েছে তারও অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে।